অম্বুবাচী পড়লেই শহর থেকে গ্রাম সর্বত্রই যেন এক হাহাকার লেগে যায়। কালী, লক্ষ্মী, সরস্বতী যত যত দেবদেবী রয়েছেন প্রত্যেকের ছবি লাল কাপড়ে ঢেকে ফেলতে হবে। যদি দেবী প্রতিমা থাকে তাহলে তো সে কি ভীষণ ভয়ঙ্কর ব্যাপার। উরে বাবা! বড় একটা লাল শাল বা নিদেন পক্ষে একটা শাড়ি দিয়ে হলেও সেই প্রতিমাটিকে এমনভাবে ঢেকে বেঁধে রাখতে হবে যেন তার চুলের ডগাটিও পর্যন্ত হাজার চেষ্টাতেও দেখা না যায়। পুজো অর্চার তো প্রশ্নই আসে না। কি অলক্ষণে ব্যাপার! অম্বুবাচী মানে জানো? এই সময় আবার পুজো কিসের? ভুলেও মন্দিরের দিকে পা বাড়ানো যাবে না। খুব বেশি হলে ধূপ-ধুনো জ্বালাতে পারো। কিন্তু মন্ত্রপাঠ নৈব নৈব চ। এটাই আজকের দিনে দাঁড়িয়ে অম্বুবাচীর প্রকৃত চিত্ত। একটা গোটা সমাজ অম্বুবাচীর নাম শুনে সমস্ত দেবদেবীর প্রতিমা ঢেকে ঢুকে দিয়ে নিশ্চিন্ত হয়ে যাচ্ছে। না, এটা শুধু সাধারণ মানুষের মধ্যেই দেখা যাচ্ছে তা নয়। আপনি ইউটিউবে বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই নিয়ে বিস্তারিত ভিডিও পাবেন। অনলাইনে বা বড় বড় সংবাদ মাধ্যমের ওয়েবসাইটেও এইগুলো নিয়ে আপনি লেখা পাবেন। এরা কেউই এটা আপনাকে বলবে না যে কোন শাস্ত্রের কোন নির্দেশ অনুযায়ী আমি বা আপনারা অম্বুবাচীর সময় মাতৃ প্রতিমা ঢেকে রাখবো। কোন শাস্ত্রকারের কোন বচনে এটা প্রমাণ হয় যে এই সময় পুজো বন্ধ রাখা হবে। আর দুর্ভাগ্যের বিষয়, আজকের দিনে সমগ্র উদ্ভ্রান্ত সনাতনী হিন্দুরা যে যা বলছে তাই মানছে। একবারও প্রশ্ন করছে না যে কেন এটা করব। কিন্তু প্রশ্ন না করলেও মনের মধ্যে যে প্রশ্ন ওঠে না সেটা হয়তো বলা যাবে না। প্রশ্ন উঠেছে, কিন্তু প্রশ্ন করবার আগেই হয়তো কেউ এসে বলেছে অত প্রশ্ন করতে নেই। যেটা বলা হয়েছে সেটা চুপচাপ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন গীতার ৪র্থ অধ্যায়ে অর্জুনকে বলেছেন, হে অর্জুন, আমি যে জ্ঞান প্রথমে সূর্যনারায়ণকে দিয়েছিলাম সেই জ্ঞানটাই আজ তোমাকে আমি দেব। কিন্তু অর্জুন চোখ কান বুজে সেটা কিন্তু তখন মেনে নেয়নি। তিনি সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন, অপরং ভবত জন্ম পরম জন্ম বিবস্বতঃ কথমেতদ্বিজানীয়াম তমাদৌ প্রত্যবানিতি। আপনি তো কয়েকদিন আগে জন্মালেন আর সূর্যনারায়ণ কত কত আদিকাল থেকে বর্তমান। তাহলে আপনি সূর্যনারায়ণকে জ্ঞান দিয়েছেন, এটা কিরকম ভাবে যুক্তিযুক্ত হলো? তখন ভগবান তাকে কর্মযোগ বিষয়ে বর্ণনা করলেন। আর আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখের সেই অমোঘ বাণী শুনলাম যা যুগ যুগ ধরে বর্তমান। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেই দিন অর্জুন প্রশ্ন করেছিলেন বলেই না আজ আমরাকে এই সমগ্র গীতা পাচ্ছি। তাই যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কথা অর্জুন চোখ কান বুজে বিশ্বাস করেননি, সেখানে আমি আপনি কেন বিশ্বাস করব? না, বিশ্বাস করব না। আমরা প্রশ্ন করব, যুক্তি খুঁজব আর জানব সত্যি কি শাস্ত্রে এরকম কোনো বিধান দেওয়া রয়েছে। আসলে অম্বুবাচী কি সেটা আমরা জানবো। আমরা জানবো এই সময় কি কি পালনীয়। সত্যি কি দেবী প্রতিমা লাল কাপড়ে ঢেকে রাখতে হবে, নাকি আসল সত্য অন্য কিছু? নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজকের এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো চলুন জেনে নিই কি এই অম্বুবাচী। শাস্ত্র বলছে, মৃগ শিরসি নিবৃত্তে রৌদ্রপাদে অম্বুবাচী ঋতুমতি খলু পৃথ্বী বর্জয়ে তৃণ্ণহানি আদ্রাদ্য পাদগে সূর্যে ত্রহম পৃথ্বী রজস্বলা অম্বুবাচীতি সঙ্গং ত্বং স্বধ্বায়নম তত্র বর্জয়েত। অর্থাৎ মিথুন রাশিতে সূর্যের মৃগশিরা নক্ষত্র শেষ হয়ে আদ্রা নক্ষত্রের ভোগ আরম্ভ হলে ৩ দিন পর্যন্ত এই অম্বুবাচী বা ৩ দিন পর্যন্ত এই পৃথিবী দেবী ঋতুমতী হয়ে থাকেন। অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে এই ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, ঠিক সেই সময়কে বলা হয় অম্বুবাচী বা পৃথিবীর রজস্বলা অবস্থা। ঠিক যেভাবে একজন নারীর রজস্বলা অবস্থায় নব প্রজন্মের সৃষ্টির কারণ, ঠিক তেমনি এই ধরিত্রী মাতার অম্বুবাচী কাল প্রকৃতির নব সৃষ্টির কারণ। যখন গ্রীষ্মের প্রখর রৌদ্রে ত্রস্ত হয় প্রকৃতি, যখন জলের অভাবে কৃষকের মাথায় চিন্তার ভাঁজ পড়ে, যখন প্রাণীকুল গরমে আকুল, ঠিক তখনই ধরিত্রী মাতা রজস্বলা হন। অর্থাৎ মেঘ ডাকে, বৃষ্টি নামে, ময়ূর পেখম তুলে নাচে। এই বৃষ্টির জন্যই শুকিয়ে যাওয়া গাছপালা নবজীবন পায়, প্রাণীকুল স্বস্তি পায় আর কৃষকের মুখে হাসি ফোটে। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু
ও বাচি থেকে। অম্বু শব্দের অর্থ হলো জল এবং বাচি শব্দের অর্থ হলো বৃদ্ধি। সুতরাং অম্বুবাচী মানে জলবৃদ্ধি। মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ মৃগশিরা নক্ষত্র শেষে আদ্রা নক্ষত্রে অবস্থান করে, সেই দিন থেকে বর্ষাকাল বা অম্বুবাচীর শুরু ধরা হয়। এখন এই অম্বুবাচীতে ঠিক কি কি করা যাবে না এবং কেন, সেটা আলোচনা করা যাক। ব্রহ্মপুরাণের প্রকৃতি খণ্ড থেকে জানা যায়, অম্বুবাচ্যাম ভূখননং ইয়ঃ করোতিহ মানবঃ স ইয়াতি কৃমিদংশঞ্চ স্থিতিস্তত্র চতুর্গুণম। অম্বুবাচ্যাম ভূখননম জলে শৌচকাদিস্তথা নিষ্টিবনম তথা কৃত্বা ব্রহ্মহত্বাং লভেৎ সহ। অর্থাৎ অম্বুবাচীর মধ্যে যেসব মানব মাটি খনন করে, সে কৃমি দংশক নামক নরকে চতুর্গুণ কাল বাস করে থাকে। অম্বুবাচীর সময় ভূমি খনন, জলমধ্যে শৌচাদি কর্ম ও শ্লেষাদি বা কফ থুতু নিক্ষেপ করলে ব্রহ্ম হত্যার সমান পাপ হয়। কিন্তু প্রশ্ন হলো কেন? কেন এই সময় মাটি খুঁড়লে নরকে যেতে হবে? কারণ এই সময় প্রচুর বৃষ্টিপাতে চারিদিক ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে। এমত অবস্থায় আপনি যদি বাড়ির সামনে বেশ কিছুটা জায়গা মাটি খুঁড়ে রাখেন, তবে জলে ঢাকা রাস্তায় পথিক না জেনে সেই গর্তে পড়ে যেতে পারে। এমনকি তার মৃত্যুর সম্ভাবনাও ঘটে থাকে। তাই অযথা মাটি খোঁড়া যাবে না। আর ওই বর্ষার জল যা কিনা চারিদিক ভাসিয়ে দিচ্ছে, যা আপনার ঘরের ভেতর খাটের তলা থেকে শুরু করে হয়তো কোনো মন্দিরের প্রতিমাকেও স্পর্শ করে ফেলেছে, এই রকম একটা অবস্থায় সেই জলে শৌচকর্ম অর্থাৎ মলত্যাগ বা প্রস্রাব করলে বা কফ বা থুতু ফেললেও সেটা যে কত শীঘ্র জীবাণু ছড়াতে পারে, সেটা অতি সহজেই বোঝা যায়। তার মধ্যে যদি এমন কেউ সেই জলে শৌচ করে বা থুতু ফেলে যার শরীরে ছোঁয়াচে রোগ বর্তমান, তখন একটা গোটা সমাজ সেই রোগে আচ্ছন্ন হয়ে প্রাণ ত্যাগ করবে, যা ব্রহ্মহত্যার পাপের থেকে কোনো অংশেই কম নয়। এখন অনেকে এটা বলতে পারেন যে শুধুমাত্র কি এই অম্বুবাচীর সময় মাটি খোঁড়া যাবে না, বা এর পরবর্তীকালে যদি আমি মাটি খুঁড়ি তাহলে কি জলমগ্ন অবস্থায় সেখানে কেউ ডুবে মরতে পারে না, বা অম্বুবাচী কেটে গেলেই কি সব জল নেমে যাবে? তাহলে সেই জলে যদি কেউ মলত্যাগ করে বা মূত্রত্যাগ করে বা থুতু ফেলে, তবে কি মহামারী ছড়াতে পারে না? হ্যাঁ, পারে। আর এই শিক্ষাটা দেওয়ার জন্যেই বর্ষাকালের সূচনাতেই অম্বুবাচী হচ্ছে, এবং অম্বুবাচীর সূচনাতেই মানুষের মনের মধ্যে একটা আইডিয়া দিয়ে দেওয়া হচ্ছে যে কখনোই কিন্তু তোমরা সামনের যে গোটা বর্ষাকাল, এই গোটা বর্ষাকালের কোনো একটা সময়েও এই জল যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত মাটি খুঁড়ে এমন কোনো ব্যবস্থা করো না যাতে লোক পড়ে যেতে পারে, কিংবা এই জলের মধ্যে থুতু ফেলো না, মলমূত্র ত্যাগ করো না। তাই অম্বুবাচী শুধুমাত্র এই বর্ষাকালে যেই নিয়মগুলো আপনাকে পালন করতে হবে, তার একটা সূচনার ক্ষেত্র, এটা মাথায় রাখতে হবে। এছাড়া অম্বুবাচীতে বেদাদি পাঠ ও বীজ বপন করবে না। আর ওই কালে দুগ্ধ পান করলে সর্প ভয় থাকে না। এখানে কেউ প্রশ্ন করতেই পারেন, হ্যাঁ, সে আবার কি? অম্বুবাচীতে দুধ খেলে সাপের ভয় থাকে না? কি যে বলেন দাদা! ঠিক আছে, আপনি তাহলে এক গ্লাস দুধ খেয়ে একটা কেউটের সাথে একটু গল্প করে আসুন দেখি। আপনার শাস্ত্র কিভাবে আপনাকে রক্ষা করে দেখি একবার। কিন্তু এই প্রশ্ন তারাই করে যারা নিজেকে অত্যন্ত চালাক ভাবলেও আসলে গণ্ডমূর্খ মাত্র। আসলে এখানে দুধ খেয়ে নিজের শরীরকে যথেষ্ট মজবুত রাখার কথা বলা হয়েছে, বা ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য পর্যাপ্ত দুগ্ধ সেবন করতে বলা হয়েছে। একেই ওয়েদার চেঞ্জের সময় ঠান্ডা গরম লাগতে পারে, তার উপর যতই ব্রহ্ম হত্যার পাপের কথা বলা হোক না কেন, সমাজে কিছু লোক তো থাকতেই পারে যারা ওই জলেই মূত্র বিসর্জন করে ঠিক কেমন ব্রহ্ম হত্যার পাপ হয় সেটা জানবার জন্য অতি আগ্রহী হলো। আর সব থেকে বড় কথা, এই সময় সর্বত্রই জলমগ্ন হওয়ায় সর্পজাতীয় প্রাণীর সর্বত্র অবাধ গমন থাকে, ফলে সর্পদংশনের সম্ভাবনা থাকে। তাই নিজের শরীরের ইমিউনিটি পর্যাপ্ত রাখা দরকার, যাতে সবকিছুর অন্তত কিছুটা মোকাবিলা করতে পারা যায়। শাস্ত্র বলছে এই সময় বেদপাঠ বন্ধ, কারণ গুরুগৃহেও যথেষ্ট জলমগ্ন হওয়ার সম্ভাবনা হতে পারে। তাই অন্তত 3টি দিন নিজের শরীর ও গুরু আশ্রমকে রক্ষাই মুখ্য বিষয়। গুরুগৃহ থেকে বা গুরুদেব এই সময় বেদ অধ্যয়ন করাবেন না, কিন্তু ইতিমধ্যে যা অধ্যয়ন করেছেন তার স্মরণ ও মননে কোনো বাধা নেই। সোজা কথায় স্কুল খুলবে না, কিন্তু হোম টাস্ক করতে হবে। স্কুল খুললেই আবার পড়া শুরু। কিন্তু এটা না হয় বোঝা গেল যে গুরু মশাই বেদ পড়াবেন না, আর শিষ্যরাও তা শিখবেন না। কিন্তু এই সময় পুজো পাঠ বন্ধ হবে কি? কি বলছে শাস্ত্র এই বিষয়ে? শাস্ত্র বলছে কর্ম দুই প্রকার, সবকাশ ও নিরবকাশ, ও নিত্যকর্মও আছে।
সাবকাশ অর্থাৎ যে কর্ম এক্ষুনি না করলেও চলবে, যা একটু অবকাশ বা কিছুদিন বাদে করলেও এমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না, যেমন গৃহপ্রবেশ। আর নিরবকাশ মানে হলো যা এক্ষুনি করতে হবে, একেবারেই অবকাশ নেই, যেমন শবদাহ, মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গেই পোড়াতে হবে, 3 দিন বাদে পোড়ালে হবে না। তো এই সাবকাশ কর্ম যেগুলি, সেগুলি এই সময় করবে না, অম্বুবাচীর নিবৃত্তি হলে তবেই করবে, কিচ্ছু করার নেই। কিন্তু যেগুলো নিরবকাশ রয়েছে, যা যা নিরবকাশ কর্ম রয়েছে, তা তো করতেই হবে, এখানে আমাদের কোনো কিছু করার নেই। আর যা যা নিত্যকর্ম, যেমন সন্ধ্যা বন্দনা, গুরুস্মরণম, ইষ্টমন্ত্র জপ ইত্যাদি যা যা নিত্যকার কর্ম, এগুলোর কি হবে জানুন শাস্ত্রের রেফারেন্স নিয়ে। সাবকাশ কর্মের প্রমাণের জন্য বেশি শাস্ত্র ঘাটবার দরকার নেই, সাধারণ পঞ্জিকাতেই এর প্রমাণ রয়েছে। স্পষ্ট লেখা রয়েছে সাবকাশ শুভকর্ম নিষেধ, যা কিছুদিন পরে করলেও চলবে, যেমন গৃহপ্রবেশ বা উপনয়ন, তার জন্য অযথা গাছের ফুল ছিঁড়ে বা মাটি খুঁড়ে কাজ নেই, ওটা কয়েকদিন পরে হলেও চলবে। কিন্তু যার অবকাশ নেই, যেমন দাহ সৎকার বা শ্রাদ্ধ বা বাৎসরিক, কারো পিতামাতার বাৎসরিকের তিথি যদি এই অম্বুবাচীর মধ্যে হয়, তবে কি সে বাৎসরিক বন্ধ করবে? না, বন্ধ করবে না। কারোর মাতা মারা গেলেও সে কি গাছের কাঠ কেটে এনে দাহ করবে না? অবশ্যই করবে। শাস্ত্র কি বলছে শুনুন। সময় প্রদীপ বলছে অম্বুবাচ্চন্দৈব গেহে গবামায় তনেচ অনশৌচির্ভবেদ বিপ্রহ দৈবে পৈত্রে চ কর্মণি। অর্থাৎ অম্বুবাচীর সময় বিপ্রগণ দেবগৃহে ও গোশালায় পিতৃকার্য অর্থাৎ শ্রাদ্ধাদি করবেন। অম্বুবাচীর মধ্যে মৃতের সৎকারের জন্য ভূমি কর্তন করবেন, গাছ কেটে কাঠ সংগ্রহ করবেন, শ্রাদ্ধ নিমিত্ত বেদমন্ত্র পাঠ হবে, যা যা নিরবকাশ কর্ম, তাতে সে সমস্ত কিছুই হবে যা আর 5টা সাধারণ দিনে হয়ে থাকে। অম্বুবাচীর জন্য তাতে আলাদা কিছু নিয়ম বলবৎ হবে না। কিন্তু নিত্যকর্ম, এই সময় সান্ধ্যাহ্নিক করা যাবে, সন্ধ্যাবাতি জ্বলবে, শঙ্খ উলুধ্বনি দেওয়া যাবে। যে প্রতিমাকে প্রতিদিন পুজো করেন, তাকে লাল শালুতে মুড়ে রাখবেন নাকি পুজো করবেন? গুরুমন্ত্র জপ করবেন নাকি করবেন না? এর উত্তরও স্পষ্ট ভাষায় দিচ্ছে সেই শাস্ত্রই। লৌগাক্ষ মুনির বচন শুনুন। ধরণ্যা ঋতুমত্যাং তু তথা সপ্ত দিনানি চ ঋতুমত্যাম তু কুর্বীত পূর্ব সংকল্পিতাদৃতে। অর্থাৎ আষাঢ়ের সপ্তম দিবসে যখন দেবী পৃথিবী ঋতুমতী হন, তখন পূর্ব সংকল্পিত সকল কর্মই করা যাবে। অর্থাৎ আপনি অনেক দিন থেকে সংকল্প নিয়েছেন, এমন কর্ম বন্ধ হবে না। যেমন ধরা যাক কেউ সংকল্প করেছে যে আমি সারা বৎসর প্রতি সোমবার শিব পার্বতীর পুজো করব। এই রকম পূর্ব সংকল্পিত কর্মে অম্বুবাচীর ক্ষেত্রেও কোনো পুজো বন্ধ হবে না। পুলস্ত্য মুনির বচনে বলছে বহুকালিক সংকল্প গৃহীতশ্চ পুরা যদি মৃতকে সুতকে চৈবা ব্রতং তন্নৈব দুষ্যতি। অর্থাৎ বহুকাল ধরে চলে আসা কোনো নির্দিষ্ট দিনে ধার্য হওয়া কোনো সংকল্পিত কর্ম কোনো ক্ষেত্রেই বন্ধ হবে না। যেমন ধরা যাক কারোর গৃহে প্রতি বৎসর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে শ্রীচণ্ডীর পুজো হয়, কিন্তু কোনো বৎসর পড়ে গেল অম্বুবাচী, কি হবে? পুজো হবে। যা দীর্ঘকাল ধরে পালিত হচ্ছে, তা অম্বুবাচী হোক, জন্মের শৌচ হোক বা মরণের শৌচ, কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। আর আপনার ঘরের কুলদেবীর পূজা, ঘরের লক্ষ্মী, কালী, দুর্গা প্রতিমা যদি আপনি এই বছরও ঢেকে রাখার প্ল্যান করে থাকেন, তবে শুনুন স্বয়ং সদাশিবের বচন শুনুন। স্বয়ং সদাশিব বলছি পৃথ্বীং ঋতুমতিং বীক্ষ সহস্রং যদি নিত্যসহ জপেতে কাগ্র মনসা কুল পূজা রতঃ সুধি। স্বয়ং ভগবান সদাশিব বলছেন, যদি দেখা যায় পৃথিবী ঋতুমতী হয়েছেন, অর্থাৎ অম্বুবাচী আরম্ভ হয়েছে, তদাপি তদাপি নিত্যকর্ম জপ, কুলদেবতার পূজা কখনোই সাধারণ মানুষ বন্ধ করবেন না, করবেন না, করবেন না। না, কোনো শাস্ত্রে, কোনো পুরাণ, কোনো উপনিষদ, স্মৃতি, শ্রুতি, বেদ, তন্ত্র কোথাও বাড়ির বা মন্দিরের প্রতিমাকে লাল শালু দিয়ে ঢেকে রাখার বিধান দেওয়া হয়নি, হয়নি, হয়নি। আবারও স্পষ্ট করে বলছি, বলা হয়নি। বরং কথা বলা হয়েছে যে যদি একদিনও পুজো বন্ধ থাকে, তবে পরের দিন দ্বিগুণ পূজা করতে হবে। আর যদি 3 রাত্রি পুজো না হয়, তবে যতক্ষণ পর্যন্ত সেই প্রতিমাকে পুনঃসংস্কার বা পুনঃপ্রতিষ্ঠা না করা হচ্ছে, ততদিন সেই প্রতিমায় সমগ্র পূজা অর্থহীন হয়। কারণ
3 রাত্র পূজা বন্ধ থাকলে সেই প্রতিমায় করা প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি সমস্ত সংস্কার বিলুপ্ত হয়ে যায়। তাই পুনরায় বিশেষ পূজা, অভিষেক ও যজ্ঞাদি কর্ম করে তবেই তাকে পূজা করা যাবে। এটা আমার কথা নয়, এটা মহাকপিল পঞ্চরাত্রের বচন। একাহ পূজা বিহতৌ কুর্যাৎ দ্বিগুণমার্চনাৎ ত্রিরাত্রে তু মহাপূজা সংপ্রক্ষণ মতঃ পরম। তাই একেবারেই গড্ডালিকা প্রবাহে গা ভাসাবেন না। অবশ্যই নিত্য পূজা নিত্যদিনের মতোই চলবে। যেমন গুরুমন্ত্র জপ করছিলেন ঠিক তেমনই আপনি করতে থাকবেন। ঠিক যেভাবে প্রতিদিন পাড়ার মন্দিরে মাকে পূজা করছিলেন সেইভাবেই তাকে প্রণাম করবেন, পূজা করবেন। আর লাল শালু বা লাল শাড়ি যদি আপনি ইতিমধ্যেই কেনার প্ল্যান করে থাকেন বা আলমারি থেকে বের করে রাখেন, তবে সেই প্ল্যান ক্যান্সেল করে দিয়ে লাল শালু আলমারিতে ঢুকিয়ে দিন। যে কেউ কিছু বললেই সেটা মানা বন্ধ করুন। নিজে প্রশ্ন করুন, যে কোন শাস্ত্রে এর প্রমাণ রয়েছে সেটা জেনে নিজে পড়ে তারপর নিজের যুক্তি বুদ্ধি দিয়ে বিবেচনা করে তারপরে কার্য করুন। আর অবশ্যই পরিবার পরিজনের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে প্রত্যেকে অম্বুবাচীর বিষয়ে এই রকম অশাস্ত্রীয় কর্ম হতে বিরত হয়। সেই মন্দির কমিটির সঙ্গেও ভিডিওটি শেয়ার করুন যারা প্রতিমাকে ঢেকে রাখতে তৎপর। শেয়ার করুন আপনার পূর্ববর্তী বা পরবর্তী প্রজন্মের সাথে যাদের মনে প্রশ্ন ওঠে বা যারা প্রশ্ন করতে বাধা দেয় সেই প্রতিটি মানুষের জন্য এই ভিডিও ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনার। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনি মনে করেন এই ভিডিওটি থেকে আপনার কিছু শিখতে ও জানতে পেরেছেন, তবে ভিডিওটি লাইক করে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। আর আশা করি ইতিমধ্যেই আপনি শেয়ার করেছেন। যদি না করে থাকেন প্লিজ শেয়ার করে আপনার সাপোর্ট জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, জয় সনাতন, জয় সনাতনী।